40 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন। নবুয়ত লাভ করার পরে 13 বছর দয়ার নবী মায়ের নবী মক্কায় থাকেন। পরবর্তী আল্লাহর হুকুমে আল্লাহর নবী হিজরত করে মদিনায় যান। মদিনায় গিয়ে 10 বছর থাকেন। তারপরে আল্লাহর নবী দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে চলে গিয়েছেন। তাহলে নবুয়তি পাওয়ার পরে 13 আর 10 কয় বছর? 23 বছর। এই 23 বছর যখন যতটুকু দরকার, কয়েকটা আয়াত, কয়েকটা সূরা, যখন যতটুকু দরকার ততটুকু আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে আসার তৌফিক দান করলেন। শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, দোজাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে হলো তৃতীয় জুমা রমজান মাসের। রমজান আসবে আসবে আসবে, আস্তে আস্তে আজকে 20 রমজান চলে যাচ্ছে। এই যে 20টা রমজান এবছর অতিক্রম হয়ে গেল, কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও এই রমজানগুলো আর কোনোদিন পাওয়া যাবে না। আল্লাহ তাআলা সুযোগ দেন বান্দা বান্দিকে মুক্তি দেওয়ার জন্য, নাজাত দেওয়ার জন্য, জান্নাত দেওয়ার জন্য। আল্লাহ তাআলা কি করেন বলেন? সুযোগ দেন। কেউ সুযোগ কাজে লাগায়, কেউ লাগায় না। যেমন আল্লাহ তাআলা অন্য কোন নবীর উম্মতের জন্য এরকম ভাবে একাধারে 30 দিন রোজার ব্যবস্থা রাখেন নাই। আল্লাহ তাআলা অন্য কোন উম্মতের জন্য এরকম ভাবে শবে কদর রাখেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের মাজলিসে ঘটনা শুনাইতেছিলেন। বললেন, বনে ইসরাইলের এক ব্যক্তি 1000 মাস শুধুমাত্র যুদ্ধে কাটিয়েছেন। কয়দিন? 1000 মাস সশরীরে যুদ্ধ কাটিয়েছেন। সাহাবায়ে কেরাম পেরেশান। তারা তো শতে শতে বছর হায়াত পেয়েছে, 1000 বছর হায়াত পেয়েছে। আমাদের হায়াত হলো একেবারে কম, 60 ওয়া 70, 60 থেকে 70 বছর আমাদের হায়াত। এত বড় লম্বা হায়াতও আমরা পাবো না, এত সময়ও তো আল্লাহর রাস্তায় কাটাইতে পারবো না। তাহলে তো নেকির দিক থেকে, পুণ্যের দিক থেকে, ভালো কাজের দিক থেকে আমরা অনেক নিম্নগামী হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে জানাইলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে তোমাদেরকে আমি এমন একটা রাত দিলাম যে রাতটা হলো 1000 মাসের থেকে উত্তম। সুবহানাল্লাহ বলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে শবে কদরের রাত্রে নাজিল করছি। কোন রাত্রে বলেন? শবে কদরের রাত্রে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআনকে রমজান মাসে নাজিল করছি। তাহলে একটা হলো রমজান মাস, আর একটা হলো বলেন লাইলাতুল কদরে নাজিল করছি। আর একটা হলো আল্লাহ তাআলা 23 বছরে কোরআনকে কি করছেন? নাজিল করছেন। এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ কোরআনকে প্রথম আসমানে
রমজান মাসের লাইলাতুল কদরে নাজিল করছেন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তি লাভ করার পরে 53 বছর নবীজি মক্কায় ছিলেন। 40 বছরে কোরআন নাজিল হওয়ার 40 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি লাভ করেন। নবুয়তি লাভ করার পরে 13 বছর দয়ার নবী মায়ের নবী মক্কায় থাকেন। পরবর্তী আল্লাহর হুকুমে আল্লাহর নবী হিজরত করে মদিনায় যান। মদিনায় গিয়ে 10 বছর থাকেন। তারপরে আল্লাহর নবী দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে চলে গিয়েছেন। তাহলে নবুয়তি পাওয়ার পরে 13 আর 10 কয় বছর? 23 বছর। এই 23 বছর যখন যতটুকু দরকার, কয়েকটা আয়াত, কয়েকটা সূরা, যখন যতটুকু দরকার ততটুকু আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। তাহলে সব কথার সমাধান পাইলেন। সম্পূর্ণ কোরআনকে রমজান মাসে শবে কদরে আল্লাহ কি করছেন? প্রথম আসমানে নাজিল করছেন। সেখান থেকে নবীজি নবুয়তি লাভ করার পরে 23 বছর বেঁচে ছিলেন। এই 23 বছর যখন যতটুকু প্রয়োজন ততটুকু আল্লাহ কি করছেন? নাজিল করছেন। কির জন্য? হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য। তাহলে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে শবে কদরে নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ও নবী আপনি জানেননি লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন একটা রাত যে রাতের মধ্যে যদি কোনো বান্দা বান্দি ইবাদত করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 1000 মাসের থেকেও উত্তম প্রতিদান দান করবেন। 1000 মাস কয় দিনে হয়? কয় মাসে হয়? 83 বছর 4 মাস। কত বলেন? 83 বছর 4 মাস। এটা হলো 1000 মাস। কিন্তু আল্লাহ কি বলছেন 1000 মাসের প্রতিদান? না, লাইলাতুল কদরি খায়রুম, খায়র মানে উত্তম, মিন আলফি শাহরিন, যে 1000 মাসের থেকেও উত্তম বদলা আল্লাহ দিয়ে দেবেন। উত্তম যে কত, এটা একমাত্র আল্লাহ তাআলাই কি করেন? ভালো জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি সওয়াবের আশায়, ঈমান সহকারে সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করবে, দাঁড়িয়ে বসে যে অবস্থায় লাইলাতুল কদরে ইবাদত করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দেবেন। তাহলে ফজিলত কি? লাইলাতুল কদরে যদি কেউ কি করতে পারে? ইবাদত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন পিছনের সমস্ত গুনাহগুলা মাফ করে দেবে। এত ফজিলত জানার পরেও আমরা এর গুরুত্ব দেই না, আমলও করি না, ঘুমিয়ে কাটাই। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা মত হলো লাইলাতুল কদর সারা বছরের যে কোনো দিন হতে পারে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন 21 রাত হতে পারে। এরকম বিভিন্ন ইমাম থেকে বিভিন্ন মতনৈক্য আছে। অধিকাংশ উলামায়ে কেরাম এই মতের উপরে একমত। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরি আবিল ভিতরি মিন রমাদান।
যে তোমরা রমজান মাসের শেষ দশকের বিজোর রাতগুলোকে লাইলাতুল কদর খোঁজ করো। কোন দিন বলেন? রমজান মাসের শেষ দশকের বিজোর রাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার প্রথম 10 দিন ইত্তেকাফ করলেন। কয়দিন? রমজান মাসের প্রথম 10 দিন। নবীজিকে আল্লাহ তাআলা জানাইলেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যে আপনি যেটা খুঁজতেছিলেন লাইলাতুল কদর, সেটা তো পান নাই। নবীজি পরবর্তী আবার কি করলেন? পরবর্তী 10 দিন ইত্তেকাফ করলেন। করার পরে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা তালাশ করতেছিলেন, অনুসন্ধান করতেছিলেন, এটা কি কোথায় আছে? সামনে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী তৃতীয় দশকে আবার ইত্তেকাফ করলেন। এবং নবীজি মদিনায় হিজরত করার পরে যত বছর বেঁচে ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই ইত্তেকাফ ছাড়ে নাই। কি করে নাই? ইত্তেকাফ ছাড়ে নাই। ইতিকাফ আরবি শব্দ ইতিকাফ, এর অর্থ হলো অবস্থান করা। কি করা? অবস্থান করা। দুনিয়ার সমস্ত ঝামেলা উপেক্ষা করে সওয়াবের নিয়তে, ঈমান সহকারে সওয়াবের নিয়তে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে, ইতিকাফ বলে। এখন যদি ইতিকাফে বসে দুনিয়ার সব কিছু সে কি করে? খবর রাখে, মোবাইল দিয়া মানুষের মাধ্যমে সব চলতে আছে। শুধু ব্যবধান কি? এখন অফিসে নাই, ফ্যাক্টরিতে নাই, বাসায় নাই, মসজিদে। এতটুকু ব্যবধান, আর কিছু না। এই জন্য একমাত্র আল্লাহ তাআলার জন্য কি করা? মসজিদে অবস্থান করা। ইতিকাফ এটা হলো 3 ধরনের। কয় ধরনের বলেন? 3 ধরনের, অর্থাৎ 3 প্রকার। একটা হলো সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়াহ, আর একটা ইতিকাফ হলো ওয়াজিব ইতিকাফ। কি বলেন? ওয়াজিব ইতিকাফ। আর একটা ইতিকাফ হলো নফল বা মুবাহ ইতিকাফ। ওয়াজিব কোনটা? যদি কেউ মান্নত করলো যে আমার ছেলেটা মেয়েটাই অসুখ থেকে পরিত্রাণ পেলে, মুক্তি পেলে, অথবা পরীক্ষায় এত এত নাম্বার পেয়ে পাশ করতে পারলে আমি 2 দিন ইতিকাফ করব, এটা হলো মান্নত হলো। বা আমার চাকরির এই প্রমোশন হলে, বা আমার ব্যবসার মধ্যে এই পরিমাণ এত সময়ের মধ্যে মুনাফা হলে আমি কি করব? ইতিকাফ করব। তার সেই কাঙ্ক্ষিত আশা পূরণ হয়ে গেলে তখন ইতিকাফ করতে হবে। আর এই ইতিকাফ করাটা হলো ওয়াজিব। কি বলেন? ওয়াজিব। আর এই ইতিকাফ করার জন্য তখন কি রাখতে হবে? রোজা রাখতে হবে। আর এই রমজান মাসের শেষ দশকে যে ইতিকাফ করা হয়, এটার জন্য তো রোজা শর্ত, কারণ রোজা ফরজ। সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া, প্রত্যেক জামে মসজিদে মিনিমাম একজন, কয়জন বলেন? মিনিমাম একজন আল্লাহর জন্য ইতিকাফ করতে হবে। কার জন্য? মিনিমাম কয়জন? একজন। যদি কেউ একজন ইতিকাফ করে তাহলে এলাকার সকল মানুষ, এলাকার সবাই গুনাহ থেকে মুক্তি পেয়ে যাবে। আর যদি একজনও ইতিকাফ না করে, কয়জনও? একজনও না করে, তাহলে এলাকার সমস্ত মানুষ গুনাহগার হবে। বলেন, এলাকার সমস্ত মানুষ কি হবে? মিনিমাম কয়জন বসতে হবে? উপরে যত বড় সমস্যা নাই। এইটা জানার পরে দেখবেন অনেক মসজিদ কমিটি, অনেক এলাকার লোকজন ওই মসজিদের কেউরে না পেয়ে
তখন টাকা দিয়া দায় সারে, টাকা দিয়া ইতিকাফ করে। বলে কেউ নাই, এখন কি করে? তোমার রিক্সা চালাইতে হবে না, গাড়ি চালাইতে হবে না, এই কয়দিন অফিস থেকে ছুটি নাও, এই কয়দিন তোমার বদলা দিতে হবে না, কাজ করতে হবে না। এই কয়দিন কাজ করলে, গাড়ি চালাইলে, দিন মজুরি কাজ করলে, ব্যবসা করলে, চাকরি করলে তুমি যে পরিমাণ টাকা পাইতা, তোমার টাকার ব্যবস্থা আমি করব বা আমরা করব। তোমার সাহারি ইফতারি সহ সব খাবারের ব্যবস্থা করব, তোমার জামা কাপড়ের ব্যবস্থা করব, তোমার স্ত্রী ছেলে মেয়ের জামা কাপড়ের ব্যবস্থা করব, তোমার ভরণ পোষণের দায়িত্ব আমার, তোমার বাসার যারা আছে তাদের ভরণ পোষণের দায়িত্ব আমাদের। এই বইলে কি করছে? একজনকে ইতিকাফে বসাইছে। লোকটাও চিন্তা করলো, বাহিরে কাজ করার থেকে যদি মসজিদ কমিটি আমার সবকিছু ব্যবস্থা করে তাহলে সমস্যা কোথায়? কারণ একজন মুসল্লি যদি 100 টাকা করেও দেয়, যদি 300 জন মুসল্লি হয়, যেমন আমাদের এখানে 300, 350, 400 মুসল্লি হয়, 30-40 হাজার টাকা, অনেক না 10 দিনে? এখন এই মনে করে যদি কেউ ইতিকাফে বসে আর বসানো হয়, তখন সেখানে সওয়াবের থেকে গুনাহ হওয়ার আশঙ্কাটাই বেশি। কারণ কোন ইবাদত টাকা পয়সা দিয়া হয় না। এখন মনে করেন যে ইতিকাফে বসতেছে তার বাসা একটু দূরে, বা সে মুরব্বী মানুষ, তার খাবার আনা নেওয়ার মতো কি নাই, মানুষ নাই। তখন যদি কেউ তো তার খাবারের ব্যবস্থাটা করে তাহলে সমস্যা নেই। বা ইতিকাফে এই জন্যই বসছে, একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। বসার পরে মসজিদের মুসল্লিরা বা কমিটি বা অন্য কেউ মনে করলো এই লোকটা তো আল্লাহর জন্য কি করছে, এখানে বসেছে, এবং লোকটা আমাদের এলাকার সবার উপকারের স্বার্থে বসছে, তাহলে আমাদেরও উচিত তার উপকার করা। সেই মনে করে তাকে যদি কেউ জামা কাপড় দেয় বা খাবার দেয় বা টাকা দেয়, এটা তার জন্য গুনাহ হবে না। কিন্তু যে বসছে তার মনে মনে ধারণা, বলছে কিছু দেবে না, কিছু না দিয়ে কি পারবে? কারণ আল্লাহ বাহ্যিক আকার আকৃতি দেখে বলেন? দেখে না, আল্লাহ দেখে অন্তরের মধ্যে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির বাহ্যিক আকার আকৃতি, চেহারা, সুরত, ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স, উঁচা লম্বা, এগুলা আল্লাহ রাব্বুল আলামিন দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমওয়ালিকুম। বান্দা কি কাজ করে, বান্দা কি আমল করে, এই আমল করার জন্য বান্দার অন্তরের মধ্যে, কলবের মধ্যে নিয়াত কি? তাহলে আল্লাহ কি দেখেন বলেন? বান্দার কাজ দেখেন। আমরা বলি না আমল করে, কি করে বলেন না? কি আমল করে? আমল মানে কি? কাজ করে। কি করে? কাজ করা। তা বান্দা বান্দি কি কাজ করে, আর কাজের জন্য তার অন্তরের মধ্যে নিয়াত কি? এই নিয়াতটা আল্লাহ তাআলা দেখেন। এই জন্য ইতিকাফ করা আমাদের মসজিদেও সম্ভবত 1-2 জন বসবে, একজন বসবে তা শিওর। এই জন্য আমরা যদি আরো কেউ পারি তাহলে ইতিকাফে বসার জন্য কি করব? চেষ্টা করব। অনেক গুরুত্বপূর্ণ একটা আমল। কারণ যদি কেউ ইতিকাফে বসে তাহলে আশা করা যায় অবশ্যই সে লাইলাতুল কদর পেয়েই যাবে। আর লাইলাতুল কদর একবার যদি কেউ পায় তার জীবনে 1000 মাসের থেকেও কি হবে? উত্তম হবে। এই জন্য আমাদের উচিত হলো
নবীজি তো সারা মাস তো ইবাদত করতেন, সারা বছর করতেন, রমজানেও ইবাদত বাড়িয়ে দিতেন, বিশেষ করে শেষ দশকে আরো বেশি ইবাদত করতেন। পরিবার, আহাল পরিবার পরিজন সাহাবাদেরকেও আরো বেশি বেশি ইবাদত করার জন্য বলতেন। এই জন্য আমরা ইনশাল্লাহ আমল করার চেষ্টা করবো, পারবো না ইনশাল্লাহ? আবার কি করব, লাইলাতুল কদরে প্রতি রাতে 2-4 রাকাত হলেও আলাদাভাবে নফল নামাজ পড়ার জন্য কি করব, চেষ্টা করব। কারণ জোর বিজোর উভয়টাও হতে পারে, তবে বিজোরের সংখ্যাটা বেশি। কোনটা? 21তম রাত, 23তম রাত, 25তম রাত, 27তম রাত, তারপরে 29তম রাত। তাহলে এই রাতগুলোতে আমরা অতিরিক্ত 2 রাকাত করে একটু 4 রাকাত 6 রাকাত যেটাই পারি ইবাদত করার জন্য চেষ্টা করব। তাহলে কি হবে, যদি 2 রাকাতও নামাজ পড়েন আর ওই রাতটা যদি সবে কদরের হয়ে যায়, তাহলে 1000 মাস 2 রাকাত করে নামাজ পড়লে আমল নামায় যে সওয়াব, আল্লাহ সেই সওয়াব আমল নামায় দিয়ে দেবে। আবার যদি আপনি কি করবেন, প্রতি রাতে সাধ্য পরিমাণ আল্লাহর রাস্তায় দান করবেন। এখন কথা হলো, পুরুষটা তো বাইরে বের হয়, আমাদের মা বোনেরা তো অতিরিক্ত বাইরে বের হয় না। কিছু মা বোনেরা আছে তারা তো পুরুষের থেকেও বেশি বাইরে, ওরা তো আর ধর্তব্য না। যাই হোক, এখন মা বোনরা সেই রাত্রে বেরো হবে না, টাকা বা কাকে দেবে? তখন সিস্টেম করতে হবে, তার ছেলেকে, তার হাজবেন্ডকে টাকা দেবে, যে আপনি কাউকে পাইলে টাকাটা দান করে দেবেন। এটাও সম্ভব না হলে আপনি আলাদাভাবে একটা বক্সে কি করলেন, প্রতি রাতে কিছু টাকা রাইখা দিলেন। 2 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, যার যেমন সামর্থ্য আছে, যে আমি এই টাকাটা সবে কদরের রাত্রে অর্থাৎ বিজোর রাত্রে, জোর রাত্রে কি করতেছি, আল্লাহর রাস্তায় সদকা করার জন্য রেখে দিলাম। আপনি পরবর্তী দিনে এক সময় কি করলেন, দান করে দিলেন। এই সব রাত্রে অতিরিক্ত একটু ইস্তিগফার বেশি বেশি করবেন, অতিরিক্ত একটু দুরূদ বেশি বেশি পড়বেন। কারণ দুরূদ যে ব্যক্তি যত বেশি পড়বে, আল্লাহ নবী বলেন এই ব্যক্তি জান্নাতে আমার কাছে অর্থাৎ নবীজির বেশি নিকটবর্তী হতে পারবে। এই জন্য বেশি বেশি দুরূদ পড়া, এই জন্য অন্যান্য আমল সহ কোরআন তিলাওয়াত করা, এগুলো করব। তারপরে নবীজি বলেন, যদি কেউ সূরা ইখলাস, কি বলেন, সূরা ইখলাস একাধারে 10 বার পড়ে, কয়বার বলেন? 10 বার। কয়বার? সূরা ইখলাস আমরা অনেকেই জানি, পড়ি কয়জন? 3 বার পড়লে তো 1 খতম কোরআন শরীফের কি হয়, সওয়াব হয়। যদি কেউ 10 বার পড়ে, আল্লাহ তার আমল নামায় জান্নাতে একটা ঘর বানিয়ে দেবেন। যদি কেউ 20 বার পড়ে, জান্নাতে তার জন্য 2টা ঘর বানিয়ে দেবেন। মনে রাখবেন, জান্নাত কি? নবীজি বলেন, আল জান্নাতু কিআনুন, জান্নাত হলো একটা ফাঁকা ময়দান, ফাঁকা মাঠ। আমল দ্বারা কি করতে হবে, জান্নাতের মধ্যে কি করতে হবে, ফাউন্ডেশন দিয়ে জান্নাতকে সাজাইতে হবে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি এখনো কি সেই কাঠের ঘরে থাকবেন, না বিল্ডিং বানাবেন? টাইলস লাগাবেন না মোজাইক করবেন? এসি লাগাবেন না লাগাবেন না? হ্যাঁ, তারপর টাইলসের মধ্যে তো কত ব্যবধান আছে। আর জান্নাতের একটা ইট কিসের হবে বলেন? সামনের একটা ইট রূপার, মিষ্ক আম্বর দিয়ে কি করা হবে, গাঁথনি দেওয়া হবে। জান্নাতের ব্যাপারে যদি বলা হয়, নবীজি বলেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। মালা আইনুন রাআত, দুনিয়ার মধ্যে যত সুন্দরতম জিনিস দেখি না কেন, আর যত সুন্দরতম জিনিস কল্পনা করি না কেন, এই কল্পনার থেকেও জান্নাত আরো বেশি সুন্দর। ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার মধ্যে যত সুন্দরতম জিনিস আছে না কেন, যা আমরা কর্ণে শুনেছি, কানে শুনতে পেয়েছি, এর থেকেও জান্নাত আরো সুন্দর। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন অন্তর কোনদিন কল্পনাও করতে পারবে না জান্নাত কেমন। কি করতে পারবে না? এর থেকেও জান্নাত আরো সুন্দর। এই জন্য জান্নাতকে দৈনন্দিন সাজানো হয়। কার জন্য? জান্নাতি মানুষের জন্য। হ্যাঁ, জান্নাতের একটা দরজা হলো রায়হান। সে রায়হান দরজা দিয়ে শুধুমাত্র কারা করবে? যারা রোজা রাখবে তারা সেই জান্নাতের দরজা দিয়ে কি করবে? প্রবেশ করবে। এই জন্য
রোজা রাখতে হবে। রোজা রাখা আল্লাহর উদ্দেশ্য এটা না যে বান্দা বান্দিকে কষ্ট দেওয়া, এটা কিন্তু আল্লাহর উদ্দেশ্য না। যদি উদ্দেশ্য আল্লাহর এটা হতো যে বান্দা বান্দিকে কষ্ট দেওয়া, তাহলে আল্লাহ বলতেন একাধারে 2-3 দিন কি করো, রোজা রাখো, একদিন সাহারি খাও, 2-3 দিন পরে ইফতার করবা। বা নবীজি এটা বলতেন না তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, যে সাহারির খাবার এটা বরকতের খাবার। অথচ ইসলাম কি বলে, তুমি সাহারি একেবারে শেষ সময় করো আর ইফতারি একেবারে শুরুর সময় করো। ইসলাম যদি কষ্ট দেওয়া উদ্দেশ্য হইতো তাহলে তো বলতো সন্ধ্যা রাত্রে কি করবে, সাহারি খাবে। যে যত আগে সাহারি খাবে তার রোজা উত্তম হবে, আর যে যত পরে ইফতার করবে তার রোজা উত্তম হবে, যদি কষ্ট দেওয়া উদ্দেশ্য হইতো। কিন্তু আল্লাহর কষ্ট দেওয়া উদ্দেশ্য না, আল্লাহ নবীর কষ্ট দেওয়া উদ্দেশ্য না। আল্লাহর উদ্দেশ্য তার হুকুম মানা, বান্দা বান্দি যেন কি করে, তার তাবে করে। এই জন্য ইনশাআল্লাহ আমরা সবাই কদর তালাশ করবো, ইতিকাফ করার জন্য চেষ্টা করবো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কি করে, আমল করার জন্য তৌফিক দান করেন। আবার ঈদের সময় আমরা কি করি, নতুন পোশাক কেনার জন্য মার্কেটে ভিড় জমাই, কিন্তু ইসলাম নতুন পোশাক পরতে বলে না, পরলে নিষেধ নাই। ঈদের সময় যেটা মনে করি উত্তম পোশাক, কি পোশাক বলেন, উত্তম পোশাক বলেন না সবাই, কি পোশাক, উত্তম পোশাক। আপনার যেটা আছে সেই তার মধ্যেই উত্তমটা পড়েন। ইসলাম এটা বলে নাই যে সুদে টাকা নিয়ে, লোন নিয়ে, কিস্তি নিয়ে, হ্যাঁ মার্কেটে মার্কেটে ঘুরে তারপর উত্তম পোশাক কেনেন, নতুন পোশাক করেন। এই উত্তম পোশাকের ক্ষেত্রে কারো টাকা থাকলে সে নতুন জামা পরিধান করবে, ইসলাম কি করে নাই, নিষেধ করে নাই। কিন্তু কালকেও দেখলাম মোবাইলে একজনে বলতেছে রমজানের শুরু থেকে ঘুরতেছে, তার কাঙ্ক্ষিত জামা সে এখনো ক্রয় করতে পারেনি। মার্কেটে দেখবেন ভিড় আর ভিড়। যদি মার্কেটে এত ভিড় থাকে, বলেন দোকানদাররাও মনে করে, ব্যবসায়ীরাও মনে করে এটা একটা ব্যবসার মৌসুম, এটা মনে করে না? আর এই সময় আসলেও আমরাও অনেক মানুষ রমজানের আগের থেকে কেনাকাটা শুরু, একেবারে ঈদের পর পর্যন্ত। এই জন্য খবরদার উত্তম পোশাক পরিধান করা। এই জন্য মার্কেটে মার্কেটে বেশি না ঘোরা, যতটুকু না গেলে নয় ততটুকু কি করতে হবে, যেতে হবে, এর থেকে অতিক্রম করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করেন। মসজিদে রমজান উপলক্ষে আমি গত সপ্তাহে বলছি টাকা উঠানো হয়। কি করা হয় বলেন, উঠাই কিনা? টাকার কথা বললে অনেকে আবার আস্তে কথা বলে, উঠাই কিনা বলেন, উঠায়। কি বলে, তারাবির কথা বলে টাকা উঠানো হয়। গত সপ্তাহে বলছি তারাবির জন্য না, যে তারাবি বলে টাকা উঠাই, এটা অন্যায়। বলতে হবে হুজুরদের হাদিয়া বাবদ টাকা। তাহলে হাদিয়া দেওয়াও সুন্নাত। নবীজি বলেন তাহাদাও ওয়া তাহাবু, হাদিয়া দেওয়া নেওয়া সুন্নাত, হাদিয়া দেওয়া নেওয়া সুন্নাত। যে আমি চেয়ারম্যান হইলে, মেম্বার হইলে কাজ করব না। একদিন একজনে বলে যে দোয়া করবেন, আমি চেয়ারম্যান হতে চাই। আমি বললাম আপনি চেয়ারম্যান হয়ে কি করবেন? জনগণের সেবা করব। আপনি চেয়ারম্যান না হওয়া ছাড়া জনগণের সেবা করা যায়, এটা করবে না। তো এরকম ভাবে আপনারা আল্লাহর জন্য কাজ করা, যে কমিটি থাকুক বা না থাকুক এটা না, কাজ করবে কার জন্য বলেন, আল্লাহর জন্য। যদি কমিটির জন্য করি তাহলে ওর প্রতিদান আল্লাহ পরকালে বলবে তুমি এর প্রতিদান কমিটির কাছ থেকে নাও। কার কাছ থেকে? কমিটির কাছ থেকে। আর যদি করেন আল্লাহর জন্য, যে আমার এই প্রত্যেকটা কাজ কার জন্য বলেন, আল্লাহর জন্য, তাহলে এর প্রতিদান কে দেবে? আল্লাহ দেবে। যেমন রোজা কার জন্য? আল্লাহর জন্য। এই জন্যই আল্লাহকে, আল্লাহ নবী কি বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজা বান্দা বান্দি রাখবে আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দিয়ে দেব। এবং নবীজি কি বলেন, যে রোজা অবস্থায় যে বান্দা বান্দির মুখে যে দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধটা আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের থেকেও অধিক প্রিয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলতে বলে দেওয়া লাগে। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা সারা পৃথিবী আপনাকে সওয়াব দিয়ে কি করবেন? পরিপূর্ণ করে দেবেন। এই জন্য যত বলতে পারবেন তত আপনার আমল নামায় বেশি কি হবে? নেকি হবে। তারপর এই জন্য আবার এই মনে না কইয়া, এই মনে কইরা যে দাঁত মাজা ছাড়া চাইকেন না। বুঝেন নাই যে আল্লাহর কাছে যখন দুর্গন্ধ বেশি প্রিয় তাহলে দাঁত মাজতাম না, এরকম না।
অর্থাৎ দাঁত তো মাজতেই হবে, কিন্তু টুথপেস্ট কোনো মাজন দিয়া রোজা থাকা অবস্থায় দাঁত মাজা যাবে না। এর মাঝখানে মেসওয়াক করবেন। মেসওয়াক করে নামাজ পড়লে, ইবাদত করলে 70 গুণ বেশি সওয়াব হয়। মেসওয়াকের অনেক আমল। একটা হলো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করবে, মৃত্যুর সময় তার কালেমা নসিব হয়ে যাবে। আর আল্লাহ নবী বলেন, যে ব্যক্তির মৃত্যুর সময় কালেমা নসিব হবে, সে ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক যেন দান করেন। এই জন্য মিসওয়াক করবো। মিসওয়াকটা কি রাখবো? পকেটে রাখবো। রাখতে পারবো না ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজের উসুলতে মিসওয়াক করবো। স্ত্রীদেরকে বলবো, যাই হোক, তাহলে খালি মুখ থাকার কারণে মুখে যে একটা দুর্গন্ধ হয়, ওই দুর্গন্ধটা আল্লাহ তাআলার কাছে মেশকো আম্বরের থেকেও বেশি প্রিয়। এই জন্য আমরা রোজা কখনো ছাড়বো না। বাকি যে রোজাগুলো আছে, রোজাগুলো খুব ভালোভাবে রাখার চেষ্টা করব, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব, আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করার জন্য চেষ্টা করব। দুনিয়ার মধ্যে যত পানি আপনি দেখেন, আটলান্টিক মহাসাগর হোক, প্রশান্ত মহাসাগর হোক, ভারত মহাসাগর হোক, যত মহাসাগর দেখেন, যত নদী দেখেন, যত খালবিল দেখেন, যত পাহাড় বলেন আর ঝর্ণা বলেন, সব থেকে উত্তম পানি যেটা বলেন হাউজে কাউসার বা বলেন বা জমজমের কূপের পানি বলেন, সব থেকে উত্তম পানি হলো 2 ফোঁটা চোখের পানি। কিসের পানি বলেন? চোখের 2 ফোঁটা পানি। কিন্তু এই পানিটা কির জন্য হতে হবে? আল্লাহর জন্য। একটু ভেবে দেখেন তো, যে স্ত্রী অসুস্থ, ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, নিজে বিভিন্ন ঝামেলার মধ্যে, পেরেশানির মধ্যে আছি, এর কারণে চোখে পানি। কিন্তু আপনার আমার গুনার কারণে, অন্যায়ের কারণে জাহান্নামের আগুন জ্বলছে, এই জন্য কয়দিন চোখের মধ্যে পানি আসছে। এই জন্য চোখের 2 ফোঁটা পানির দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। ছোট বাচ্চা খেয়াল করে দেখে, মা রান্না করে, মার চুলার পাশে বসে আছে। মা কতক্ষণ পরে তাকাই দেখলো, আমার ছোট বাচ্চার চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানি পড়ে। মা জিজ্ঞাসা করলো, কলিজার টুকরা আমার, তুমি কেন কান্না করছো? কেন তোমার চোখে পানি? বলে, ও মা, না না, এমনিতেই আমি কান্না করছি। কয়, বলো না তুমি কেন কান্না করছো? কয়, মা, আমি অনেকক্ষণ ধরে দেখলাম আপনি যখন চুলার মধ্যে আগুন জ্বালান, তখন চুলার মধ্যে ছোট ছোট যে কাঠগুলো, এই কাঠগুলাকে আপনি চুলার মধ্যে আগে দেন। যখন আগুন ভালোভাবে ধরে, তারপরে আপনি বড় বড় কাঠগুলা দেন। ও মা, আমার মনের মধ্যে এই ভাবনা আসলো, এই চিন্তা আসলো, আমি তো ছোট মানুষ, না জানি আমার মতো ছোট ছোট মানুষ দিয়া আল্লাহ তাআলা জাহান্নামের আগুন জ্বালায়। জ্বালানোর পরে তারপরে মনে হয় বড় মানুষ জাহান্নামের আগুনের মধ্যে দেবে। ও মা, এই চিন্তা আমার মনের মধ্যে আসলো, এই জন্যই আমি কান্না করি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা বান্দি, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহাল পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। কি হয় বলেন? মানুষ আর পাথর। এই জন্য এই জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচতে হবে, অপরকেও বাঁচাইতে হবে। যে ব্যক্তি রমজান মাসে উমরা হজ করে, নবীজি বলেন, এই ব্যক্তি কেমন যেন আমি নবীর সাথে উমরা করলো। এই জন্য আমরা উমরা করার চেষ্টা করবো, বিশেষ করে রমজানে করতে পারলে এটা তার জন্য কি বলেন বেশি ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান।